পৃথিবী জো বাইডেনের পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী নেতানিয়াহুর পৃথিবী নয়, নরেন্দ্র মোদীর পৃথিবী নয়, আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মাহদীর পৃথিবী, আগামী দিনের পৃথিবী হযরত নবী ঈসা আলাইহিস সালামের পৃথিবী। হামাস বাহিনী শুধু এটাই ভাবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর সাহায্যটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি। দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আর শুধু ভাবে আল্লাহ আপনার সাহায্যটা খুব কাছাকাছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ আপনি তো বলে দিয়েছেন ঈমানদারদেরকে সাহায্য করা আমার হক। আল্লাহ আপনি বলে দিয়েছেন আপনি ঈমানদারদেরকে সাহায্য করেন। হামাসের যুদ্ধের নীতি হলো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহ বিরাট সংখ্যক বাহিনীর উপরে বহু ক্ষেত্রে স্বল্প সংখ্যককে জয় দান করে। খুব তাড়াতাড়ি ইহুদি জাতির ঠিক ওই সময়টাই আসবে যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন না কোন আযাবে ওদেরকে বন্দী হতেই হবে। আর ওই আযাবটাই হবে ওদের জীবনে আবার দুর্ভিক্ষের মতো সময় নেমে আসবার কারণ, ওদের জীবনে দারিদ্রতা নেমে আসবার কারণ, ওদের জীবনে আবারও অভাব অনটন নেমে আসবার কারণ। না 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 না, আল্লাহর কোরআন হলো সর্বজনীন। কোরআন কখনো ভুল হতে পারে না, কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আজ পর্যন্ত কেউ প্রমাণ করাতে পারিনি। এবং এটাই মনে হয় ইহুদি জাতির ধ্বংসের সূচনা। ও ভাইরা আমার মনে রাখুন, গুগলে আপনি ইহুদিদের মানে ইহুদিদের নিয়ে যত পড়াশোনা করবেন, পড়াশোনা করলে অবশ্যই একটা নিট ফল আপনারা এক জায়গা থেকে পাবেন। গুগলে সার্চ দিয়ে দেখবেন তাম পৃথিবীর কোন জায়গাতে ইহুদিদের রাষ্ট্র 80 বছরের বেশি কায়েম হয়নি। ওরা 80 বছরের বেশি কোন রাষ্ট্রকে ধরে রাখতে পারিনি। ও বাবাজিরা ভাইরা, মানে বর্তমান পৃথিবীর ইহুদিরা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইতিহাস আপন জায়গায় থাক, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন বেটার ভিতরে এক বেটার নাম ছিল ইয়াহুদা। ওই ইয়াহুদার পরবর্তী জেনারেশন যারা, তারাই পৃথিবীতে ইয়াহুদি নামে পরিচিত। তাহলে হিসাব কষে পাওয়া গেল সেই ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে কিংবা তার পরের যুগ থেকে এই মানে এই ইহুদি জাতি পৃথিবীতে বসবাস করে আসছে। কিন্তু না 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 না, ওদের কোন রাষ্ট্র স্থায়ী হয়নি, কোন রাষ্ট্রে ওরা স্থায়ী ভাবে বাস করতে পারিনি। পৃথিবীতে যুগে যুগে ওদের যা যা বরের মতো ঘুরিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওটাই বলেছেন আবাউ বিগাদাবিন মিনাল্লাহ। ইহুদিদের সঙ্গে আল্লাহ এমন গজব লাগিয়ে দিয়েছেন, এমন আযাব আর গজব আল্লাহ ওদের জীবনের সাথে জড়িয়ে দিয়েছেন। ওরা তামাম জীবন ওদের জাতি ওদের গোষ্ঠী যতদিন বাঁচবে আল্লাহ ওদেরকে যা যা বরের মতো ঘোরাবেন। ইতিহাস ঘেটে দেখবেন, গুগল ঘেটে আপনারা দেখে নেবেন, খুব বেশি বেশি ইহুদি রাষ্ট্র টেকে ছিল 80 বছর। 80 বছরের বেশি কোন কান্ট্রি ওদের টিকে থাকিনি। যদি আমার কথা আপনি মেনেই নেন, 1948 সালে ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছে। ও ভাইরা আমার, হিসাব কষলে দেখা যাবে এটা 2023 সালের শেষ লগ্ন, মানে ইহুদিদের এই ইসরায়েল নামের রাষ্ট্র 75 বছর হয়ে গেল। তাহলে যদি 80 বছর ওদের রাষ্ট্রের হায়াত ধরে নেওয়া যায়, তাহলে সামনে আর ওদের হাতে আছে, ইহুদি জাতির হাতে আছে মাত্র 5 বছর। বছর এ 5 বছর পরে ইহুদির ধ্বংস অনিবার্য এবং ইসরায়েলের ধ্বংস অনিবার্য। আরে বাবা, আমরা ইনশাল্লাহ বলেছি, বলিনি? আরে হ্যাঁ না বলেন, বলেছি তো, আর কথা বলেন না। আমরা ইনশাল্লাহ বলেছি না বলিনি? আর আমি এটাও বলছি, যদি ইনশাল্লাহ নাও বলি তা ওরা ধ্বংস হবে। কথা বুঝুনি বোধহয়?
যদি ইনশাআল্লাহ নাও বলি তাও ইহুদিরা কি হবে? জোর করে বলেন, কেন ধ্বংস হবে? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, কোরআনে বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন। আল্লাহ তো নিজেই বলতেছেন ওরা গজব প্রাপ্ত জাতি। সুতরাং আমরা ইনশাআল্লাহ বললেও গজব হবে, না বললেও কাদের উপর হবে? হ্যাঁ, ওদের জীবনের ওই দারিদ্রতার দিন আবার ফিরে আসবে। যাযাবরের মতো আবার ইহুদিদেরকে ঘুরে বেড়াতে হবে। হিটলার যে মাইটটা দিলে 60 লক্ষ ইহুদি মেরে দিলে না, ওই মাইটটা খাবার পরে ইহুদিদের যে কন্ডিশন হয়েছিল, খুব তাড়াতাড়ি ইহুদিদের আবার সেই কন্ডিশন হবে। শুধু একটা হাদিস, হাদিস শরীফ বিবরণ দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক ওয়া ফি রিওয়ায়াতিন যাহিরিনা আলা আদুবিহিম লা على أدبهم قاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله أو كما قال عليه السلام। দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মতের ভিতরে একদল মুজাহিদ, আল্লাহ পাকের নবী জানিয়েছেন শক্তিশালী মুসলিম বিদ্বেষী তারা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শক্তিশালী মুসলিম বিদ্বেষী সৈন্যদের বিরুদ্ধে তারা লড়াই করবে। তার মানে আমার একদল মুজাহিদ উম্মত শক্তিশালী ইসলাম বিদ্বেষী সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুবিহিম কাহিরিন লা ইয়াদুরুহুম মান খালাফাহুম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমার ওই মুজাহিদ বাহিনী, আমার ওই মুজাহিদ উম্মতদের উৎখাত করে দেওয়ার চেষ্টা অনেকেই করবে, আমার ওই মুজাহিদ উম্মতদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা অনেকেই করবে। কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি পারবে না, পারবে না, পারবে না। আমার মুজাহিদ ওই উম্মতদেরকে ওরা ধ্বংস করে দিতে পারবে না। ওদের শক্তি বেশি থাকবে, ক্ষমতা বেশি থাকবে, পাওয়ার অনেক বেশি থাকবে, সৈন্য অনেক বেশি থাকবে, এরপরও আমার মুজাহিদ উম্মতদেরকে ওরা ধ্বংস করতে পারবে না। আল্লাহ পাকের নবী জানিয়েছেন হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এইভাবে আমার ওই মুজাহিদ উম্মতের দল কিয়ামত পর্যন্ত মুসলিম বিদ্বেষী শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পর্যন্ত বলে থেমে গেলেন, এই পর্যন্ত বলে রাসূলুল্লাহ যখন আটকে গেলেন, ও ভাইরা আমার মনে রাখুন, সাহাবারা রাহমাতুল লিল আলামিন কে জিজ্ঞেস করলেন ক্বালু আইনা ইয়া রাসূলুল্লাহ, আইনা হুম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল মুজাহিদ উম্মত মুসলিম বিদ্বেষী শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে লড়াই করবে। হুজুর ওরা বুলেট বোমার পরোয়া করবে না, ওরা মিসাইলের পরোয়া করবে না, পারমাণবিক অস্ত্র শস্ত্রের পরোয়া করবে না। হুজুর দুনিয়ার কোন জাতি কোন গোষ্ঠী ওদের ক্ষতি করতে পারবে না, এটা তো বুঝলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওরা কোথায় থাকবে আপনি আমাদেরকে একটু বলবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি হুম বিবাইতিল মাকদাস আও আকনাফি বাইতিল মাকদাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওদের থাকবার জায়গা বাইতুল মুকাদ্দাস, ওদের থাকবার জায়গা ফিলিস্তিনের মসজিদে আকসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার জানিয়েছেন ও আকনাফ
ফি বাইতুল মাকদাস, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, অথবা ওদের থাকবার স্থান হলো, ওদের থাকবার জায়গা হলো বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে। ও ভাইরা আমার, মনে রেখে দিন, আজ আমি লম্বা করতে চাই না গো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইরাকের বাবেল শহরে। মহান আল্লাহর কোরআন জানিয়েছে, ওয়ানাজাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমার ইব্রাহিমের জন্য ইরাকের মাটিতে থাকা যখন কঠিন হয়ে গেল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমকে নাজাত দেওয়ার জন্য এমন এক ভূমিতে নিয়ে গেলাম, এমন এক জায়গাতে আমার ইব্রাহিমকে আমি আল্লাহ হাজির করে দিলাম। আল্লাতী বারাকনা ফিহা, যে ভূমিতে, যে জমিতে আমি আল্লাহ বরকত নাযিল করেছি। ও বাবাজিরা ভাইরা, এই আয়াতের ব্যাখ্যায় তামাম দুনিয়ার মুফাসসিরিন হযরতরা বলেছেন, এখানে আল্লাহ তাআলা যে ভূমির কথা, যে ভূমির দিকে ইঙ্গিত করেছেন, ও ভূমিটা হলো ফিলিস্তিনের ভূমি, ও ভূমিটা হলো, মাটিটা হলো প্যালেস্টাইনের মাটি। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ইরাকের বাবেল শহর থেকে ফিলিস্তিনে নিয়ে গেলেন। ও বাবাজিরা ভাইরা, আর ফিলিস্তিনের ওই মাটিতে আল্লাহ যেহেতু বরকত নাযিল করেছেন, তাই ওখানেই ইব্রাহিম নবীর জন্ম, মানে ওখানে ইব্রাহিম নবীর আনাগোনা, ওখানে ইব্রাহিম নবীর বাসস্থান, ওখানে ইসমাঈল নবীর জন্ম, ওখানে নবী ইসহাক আলাইহিস সালামের জন্ম, ওখানেই নবী ইয়াকুব, নবী ইউসুফের জন্ম। ও বাবাজিরা ভাইরা, এরপরে বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার 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 যে নবী রাসূল পাঠিয়েছেন। ও ভাইরা আমার, মনে রেখে দিন, সব তো ইয়াকুব নবীর বংশে, সব তো পাঠিয়েছেন আল্লাহ ইব্রাহিম নবীর বংশে। তাই আমার আল্লাহ বলেন, আমার নবী ইব্রাহিমকে ইরাকের বাবেল শহর থেকে এমন এক শহরে নিয়ে গেলাম, যে শহরের মাটিতে আমি আল্লাহ তামাম পৃথিবীবাসীর জন্য বরকত নাযিল করেছি। ও ভাইরা আমার, মনে রেখে দিন, মানে ইতিহাস বলবার মতো সময় আমার নেই গো, আমি শুধু মৌলিক কথাটা শুনিয়ে দিতে চাইছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার উম্মতের ওই মুজাহিদ উম্মতরা, হুজুর ওরা কোথায় থাকবে? সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা, ওরা থাকবে বাইতুল মুকাদ্দাসে, ওরা থাকবে বাইতুল মুকাদ্দাসের আশেপাশে, ওদের জায়গা হবে ওই বরকতময় ভূমি ফিলিস্তিনের মাটিতে। ওরা ফিলিস্তিন থেকে লড়াই করে যাবে। ফিলিস্তিনের এই হামাস গোষ্ঠী যারা দিনের পর দিন লড়াই করে চলেছে, পৃথিবীর একটাই রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো সামরিক বাহিনী নেই, সে রাষ্ট্রটার নাম ফিলিস্তিন। ওরা এমন এক চুক্তি এক সময় করে রেখেছে, যে চুক্তির কারণে ওদের দেশে কোনো সামরিক বাহিনী নেই। কে লড়বে ওদের জন্য? কে ওদের বাচ্চাদের রক্ত ঝরে পড়া বন্ধ করাবে? কে ওদের মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য এগিয়ে আসবে? কে নিরীহ মানুষগুলোর জীবন রক্ষা করবার জন্য এগিয়ে আসবে? তাই হামাস গোষ্ঠী এগিয়ে এলো, তারা মাথায় পতাকা বেঁধে, তারা মাথায় পতাকা লাগিয়ে এগিয়ে এলো। কেউ নেই তোমাদের পাশে, আমরা হামাস গোষ্ঠী এসে গেছি। ও ভাইরা আমার মনে হয় যেন রাসূলুল্লাহর হাদিসের সাথে আল্লাহ পাকের নবীর হাদিসের সঙ্গে এই হামাস গোষ্ঠীর আন্দোলন, এদের যুদ্ধ করার মানসিকতা, এদের মানে যুদ্ধের অটালতা, অবিচলতা রাসূলের হাদিসের সাথে অনেকখানি মিলে যায়। এবং এটাও যেন মনে হয় হামাস বাহিনী শুধু এটাই ভাবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহর সাহায্যটা খুব কাছাকাছি, খুব কাছাকাছি। দাঁতে দাঁত দিয়ে লড়াই করে আর শুধু ভাবে আল্লাহ আপনার সাহায্যটা খুব কাছাকাছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ আপনি তো বলে দিয়েছেন ঈমানদারদেরকে সাহায্য করা আমার হক। আল্লাহ আপনি বলে
বলে দিয়েছেন আপনি ইমানদারদেরকে সাহায্য করেন। হামাসের যুদ্ধের নীতি হলো কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আল্লাহ বিরাট সংখ্যক বাহিনীর উপরে বহু ক্ষেত্রে স্বল্প সংখ্যককে জয় দান করে থাকেন। এটাই হামাস গোষ্ঠীর ভরসা, এটাই হামাস গোষ্ঠীর আশার বাসনা। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আল্লাহর সাহায্য তাদের জন্য নেমে আসবে আসবে আসবে। ও বাবাজিরা ভাইরা, তারা দুনিয়ার মাজলুমদের পাশে দাঁড়িয়েছে, জালেমদের বিরুদ্ধে, ইহুদিদের মতো জালেমের বিরুদ্ধে লড়াই করে। আল্লাহ শাহী দরবারে হাত তুলে দোয়া চায়, আল্লাহ তোমার সাহায্য না আসা পর্যন্ত ফিলিস্তিনকে ইহুদিদের থেকে মুক্ত করতে পারবো না। বাইতুল আকসাকে আমরা, মসজিদুল আকসাকে ইহুদিদের কবল থেকে মুক্ত করতে পারবো না। ও ভাইরা আমার, মনে রেখে দেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তো জানিয়ে দিয়েছেন, ইউকাতিলুল মুসলিমুন আল ইয়াহুদা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তাম দুনিয়ার মুসলমানেরা খুব তাড়াতাড়ি ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে। আর ওই লড়াইতে আল্লাহ তাআলা জয়ের টুপিটা মুসলমানদের মাথায় পরিয়ে দিবে। আর একটু মন খুলে বলেন। ওই সেই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম নবীর মাজার, ইসহাক নবীর মাজার, ইয়াকুব নবীর মাজার, কোন কোন ঐতিহাসিকদের রায় ইউসুফ নবীর মাজার, কত নবীর মাজার আছে আল্লাহ মালুম, আমরা লা মালুম। আমরা বলতে পারবো না যে ইসরায়েলের মানে ফিলিস্তিনের মাটিতে কত নবীর মাজার আছে আর কত নবীর আনাগোনা ঘটেছে এই ফিলিস্তিনে। পৃথিবীর সব নবীরাই তো বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন। আর একটু মন খুলে বলেন, ওই ফিলিস্তিনের মাটিতে পৃথিবীর সব নবীদের কদম পড়েছে।